الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اتبعوا من لا يسألكم أجرا وهم مهتدون وقال تعالى في آيات أخرى ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وقال النبي صلى الله عليه وسلم ازهد في الدنيا يحبك الله وازهد فيما عند الناس يحبك الناس أو كما قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا ومحمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই দিন পর্যন্ত হায়াতকে দীর্ঘায়িত করে বাঁচিয়ে রেখে সুস্থ রেখে মহান মালিকের হুকুম পালনের জন্য পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে যথাসময়ে সুস্থ শরীরে আসার নামাজের প্রতীক্ষায় বসে থেকে কিছু সময় দিনই কিছু কথাবার্তা বলা শোনার তৌফিক দান করতেছেন সেজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজরিন, আমি পবিত্র কালামে হাকিমের সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াত আমি তিলাওয়াত করেছি। আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়াজুহু এই আয়াতে কারীমা ইরশাদ করতেছেন ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, তোমরা মেনে চলো। মান লা ইয়াসআলুকুম আজরা, ওই সকল মানুষের কথা যারা তোমাদের কাছে কোনো ধরনের বিনিময় চায় না। যে সকল লোকেরা দ্বীনের কথা বলে কিন্তু কোনো বিনিময় চায় না, তাদের কথা মেনে চলো। ওহুম মুহতাদুন, এবং নিজেরাও পরিপূর্ণ হিদায়াতের উপরে থাকে। যারা নিজেরা পরিপূর্ণ হিদায়াতের উপরে সঠিক পথের থেকে বিনিময় ছাড়া মানুষদেরকে আল্লাহ তাআলার পথে ডাকে, তোমরা তাদের কথা মেনে চলো। মুহতারাম হাজরিন, আরো এক জায়গা থেকে আমি একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইদাতিল হাসানা। উদউ, তুমি ডাকো, ইলা সাবিলি রাব্বিক, মানুষকে আল্লাহর পথের দিকে ডাকো, তোমার রবের পথের দিকে মানুষকে ডাকো। বিল হিকমাতি, হিকমতের সাথে ডাকো, উত্তম কৌশল দিয়ে ডাকো, প্রজ্ঞা খরচ করে ডাকো। ওয়াল মাউইদাতিল হাসানা, এবং সুন্দর সুন্দর উপদেশ বাণীর মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে, তোমার প্রভুর দিকে ডাকো। আল্লাহু আকবার। অন্য এক আয়াতে তো আল্লাহ তাআলা বলেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ, ওই ব্যক্তির কথার চেয়ে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ,
যারা মানুষকে আল্লাহর দিকে ডাকে, ওয়া আমিলা সলিহা, এবং নিজেরাও নেক কাজ করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং বলে অহংকার করার কিছু নেই, আমি আল্লাহ তাআলার বান্দা, আমি অতি সাধারণ একজন মুসলমান, আমি সাধারণ এক মুসলমান। মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে কথার দিকে মানুষকে ডাকে সে নিজেও সেই কথার প্রতি আমল করে এবং অহংকার করে না, বরং বলে যে আমি একজন সাধারণ মুসলমান। মুহতারাম হাজরিন, দিনের কথা তো আমরা কম শুনি না, কত শুনি, এবং প্রত্যেককে যদি দাঁড় করিয়ে দেওয়া হয় তো দেখা যাবে যে নিজেও সুন্দর বক্তৃতা, সুন্দর ওয়াজ করতে পারে। কখনো কখনো কোনো ভাইকে বলা হলে বলে যে হুজুর, এই ব্যাপারে আমার জানা আছে। আলহামদুলিল্লাহ, জানার অভাব নেই ভাই, আমরা সবাই জানি দিনের কথা, মাশাআল্লাহ সকলেরই জানা আছে। অতি গুরুত্বপূর্ণ অপরিহার্য দিনের বিধানগুলো জানে নাকি? সকলেই জানে, কিন্তু মানার অভাব। সেজন্য আসুন আমরা দিনের যে কথা শুনব, কোরআন ও হাদিসের যে কথা শুনব, সেই কথা মানব। আল্লাহ তাআলার কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ তাআলা আমাদেরকে দিনের কথা মানার তৌফিক দান করেন, আমিন। طاعة توفيق طاعة همزة طاعة توفيق طاعة همزة يا منت وإجابة همزة। আল্লাহ তাআলা যদি তৌফিক না দেন আমরা কিচ্ছু করতে পারবো না। এই জন্য মহান মালিকের কাছে আমরা তৌফিক কামনা করি, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন, যেই কথাগুলো আমরা শুনবো দিলের কান দিয়ে শুনবো। ইসখুন আজ গোশে দিল বায়াদ শুনুদ, ইসখুন আজ গোশে দিল বায়াদ শুনুদ, গোশে গল ই জানদারাত হিচে সুদ, গোশে দিল বা জুমলা হাইওয়ান হামদামাস, গোশে দিল মখসুসে নসলে আদমাস। যে কথা শুনবো দিলের কান লাগাইয়া মনোযোগ দিয়ে শুনবো। অনেক মানুষ অনেক কথাই জানে, কিন্তু বারবার শোনার পরে আমল হয় না কেন? আল্লাহ বলেন ইন্নামা ইয়াস্তাজিবুল্লাযীনা ইয়াসমাউন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কোরআন এবং হাদিসের বাণী আহ্বানের প্রতি তারাই সাড়া দিবে, তারাই সাড়া দিবে। ইয়াসমাউন, যারা মন দিয়ে দিলের কান লাগাইয়া শুনবে। এই জন্যই জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলতেছেন, আল্লাহর বান্দারা ইসখুন আল গোশে দিল বায়াদ শুনুদ, ও আল্লাহর বান্দারা কোরআন ও হাদিসের কথা যখন শুনবে তো দিলের কান লাগাইয়া শোনো, মনোযোগ দিয়ে শোনো, তাহলে রহমত প্রাপ্ত হবে, তাহলে তোমার মধ্যে হিদায়াত আসবে। আল্লাহ তো এক আয়াতে এই কথায় পরিষ্কারই বলছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন কোরআন শরীফ পড়া হয়, ফাসতামিউ লাহু, মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, চুপ করে থাকো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে আশা করা যায় তোমরা রহমত প্রাপ্ত হবে। রহমত পেতে চাইলে দিনের কথা দিলের কান লাগায় মনোযোগ দিয়ে শুনতে হবে। কারণ তোমার যেমন দুইটা মাটির তৈরি, যেমন দুইটা কান আল্লাহ তাআলা বানাইছেন, অন্যান্য প্রাণীদেরও তো এই কান আল্লাহ তাআলা তাদেরকেও দিয়েছেন। অন্যান্য প্রাণীকে দিলের কান দেন নাই, যেটা দিয়ে চিন্তা ভাবনা করবে, গবেষণা করবে, ভাববে, চিন্তা করবে, আমল করবে, ওই গবেষণা করার মতো, চিন্তা ফিকির করার মতো, দিলের কান লাগাইয়া শোনার মতো অন্যান্য প্রাণীদেরকে সেই তৌফিক দেন নাই। কাজেই তুমি যে মানুষ, আল্লাহ তাআলা তোমাকে এই দুই কান ছাড়াও দিলের কান যেটা দিয়েছেন, যেটা দিয়ে তুমি ভাববে, চিন্তা করবে, আমল করবে, ওই দিলের কান লাগাইয়া আল্লাহর কথাগুলো শোনো। আমি আমল করতে পারবো তখন যখন আমি দিলের কান লাগাইয়া শুনবো। অন্য এক আয়াতে আল্লাহ বলেন সায়াযাক্কারু মান ইয়াখশা, নিশ্চয়ই দিনের কথা সাড়া দিতে পারবে, আমল করতে পারবে তারা। সায়াযাক্কারু, অবশ্যই উপদেশ গ্রহণ করবে তারা। মান ইয়াখশা, যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহর ভয় নিয়ে যারা দিনের কথা শুনবে, তারাই দিনের কথার উপরে আমল করতে
করতে পারবে, তারাই রহমত প্রাপ্ত হতে পারবে। এজন্য দিলের কান লাগাইয়া মন দিয়ে শুনো। যারা কথা বলে তাদেরও কিছু কিছু বিষয় খেয়াল করতে হবে, যারা কথা শোনে তাদেরও কিছু খেয়াল করতে হবে। তাহলে কথা শুনলে কথার দ্বারা ফায়দা হবে, উপকার হবে। কথা অনেকই শোনা হয়, কিন্তু যেই পরিমাণ কথা শোনা হয় দিনের কথা, সেই পরিমাণ আমল আসে না আসার কারণ হলো কিছু না কিছু কমতি আমাদের মধ্যে আছে। যিনি কথা বলবেন তিনি যদি দরদ দিয়ে কথা বলেন, যে কথা তিনি বলবেন সেই কথার উপরে যদি সর্বপ্রথম পরিপূর্ণভাবে নিজে আমল করেন এবং দিল থেকে দরদ দিয়ে যদি কথা বলেন, ইযা খারাজাতিল কালিমাতু মিনাল কলব দাখালাত ইলাল কলব ওয়া ইযা খারাজাত মিনাল লিসান লাম ইয়াতাজাওয়াজিল আযান। যখন কোনো কথা মানুষের দিল থেকে বের হয়, নিশ্চিত সেই কথা মানুষের দিলের মধ্যে গিয়ে রেখাপাত করে। ইযা খারাজাতিল কালিমাতু মিনাল কলব, যখন কলব থেকে দিল থেকে যখন কারো কথা বের হয়, দাখালাত ফিল কলব, তখন ওই কথা মানুষের কলবের মধ্যে গিয়ে আঘাত করে। ওয়া ইযা খারাজাত মিনাল লিসান, আর যখন বক্তার জবান থেকে শুধু জিহ্বা থেকে যখন কথা বের হয়, লাম ইয়াতাজাওয়াজিল আযান, ওই কথা শ্রোতাদের কান ভেদ করে দিলের মধ্যে প্রবেশ করে না। এজন্য যিনি কথা বলবেন তিনি সর্বাগ্রে আমলওয়ালা হতে হবে। যেমন আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। নিজে পরিপূর্ণ হিদায়াতের অনুসরণ করতে হবে, এরপরে মানুষদেরকে আল্লাহর জন্য ডাকতে হবে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর জন্য ডাকতে হবে। কেন? আল্লাহর বান্দারা যাতে করে জাহান্নামী হয়ে না যায়, আল্লাহর তৈরি জান্নাতের মালিকানা যাতে লাভ করতে পারে, জাহান্নামী হয়ে না যায়, সেজন্য বুক ভরা দরদ নিয়ে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকতে হবে। যার আমল যত ভালো এবং যার কথার মধ্যে যত দরদ বেশি, তার কথার দ্বারা মানুষের উপকার আর ফায়দাও তত বেশি। যার নিজের আমল নেই, তার কথার দ্বারা শ্রোতাদের কোনো ফায়দা হয় না। সেজন্যই হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এক কথা বলেছেন, সারমর্ম যেটা এই, খুদ আমল না করকে দুসরে কো ওয়াজ করনা বেহুদা বক বক করনা হয়। নিজে আমল না করে অন্যদেরকে উপদেশ দেওয়া অযথা বক বক করা ছাড়া কিছু নয়। কাজেই যিনি কথা বলবেন তিনি সর্বপ্রথম ওই কথার উপরে, ওই কাজের উপরে আমলওয়ালা হতে হবে। নতুবা দ্বারা কোনো ফায়দা হবে না। আমি আপনাদের বলেছি, রমজানের পূর্বে এলাকার মাতবর সাহেব অন্যান্য লোকদেরকে ডেকে নিয়ে বসে মিটিং করেছে। রমজান আসতেছে, আগামী 3 দিন পরে রমজান, রমজানের রোজা রাখতে হবে বাধ্যতামূলক, এলাকার সব বয়স্ক মানুষের বাধ্যতামূলক রোজা রাখতে হবে। তোমরা কি বলো? যে অবশ্যই মাতবর সবার রোজা রাখা লাগবে। বলে এই ঘোষণা দিয়ে দাও, কেউ রোজা ভাঙতে পারবে না, বিনা কারণে কেউ রোজা ভাঙলে আর 500 টাকা জরিমানা হবে, আর 10টা জুতার বাড়ি দাও। ঘোষণা দিয়ে দাও। মাতবরের ঘোষণা শুনে এলাকার মানুষ লোকজন বেরিয়ে গেছে, বলে দিয়েছে, শোনো, আগামী 3 দিন পর রোজা হবে, রমজানের রোজা, পবিত্রতা রক্ষা করতে হবে, রমজানের রোজা রাখতে হবে। বিনা কারণে কেউ রোজা ভাঙলে তার শাস্তি হবে, 500 টাকা জরিমানা হবে, 10টা জুতার বাড়ি দেওয়া হবে। কাজে সাবধান, সকল রোজা রাখা। রোজার দিন 1 তারিখে, রমজানুল মুবারকের 1ম তারিখে দেখা গেল যে 2 জন জনসমক্ষী পানাহার করতেছে, খাইতেছে। তো 4-5 জন লোক গিয়া তাকে ধৈর্য নিয়ে মাতবরের বাড়িতে নিয়ে গেছে। বেড়া, মাতবরের ঘোষণা শুনোস নাই? পরে বেটা 500 টাকা জরিমানা হইব আর 10 জুতার বাড়ি দেওয়া হইব। চল বেটা মাতবরের বাড়ি চল, ভাই আমার মাফ করে দাও। না, মাফ নাই, কোনো মাফ নাই, চল বেটা মাতবরের বাড়ি চল। নিয়ে গেছে মাতবরের বাড়িতে।
মাতবর সাহেব আসামি ধরে আনছে, আগে বিচার করে দেন, দৃষ্টান্তমূলক বিচার করেন। মাতবর কইতেছে কি হইরে, কি হইছে, কে তোরা? আমি সাত্তার, আমি অমুক, আমি অমুক। তাহলে এক কাম কর, কি এর লিগা? রোজা ভাঙছে আর আগে বিচার করেন। তোরা কাছারি গড্ডাত আমি নাস্তাটা খাইয়া। আপনারা মনে হয় কথাটা বুঝেননি, বুঝছেন? হ্যাঁ, মাতবরে কইতাছে তোরা কাছারি গড্ডাত আমি নাস্তাটা খাইয়া। আচ্ছা বলেন তো, এই মাতবরে যদি কোনো আদেশ নিষেধ করে এই কথা আমরা শুনবো? এই জন্য প্রথমে আল্লাহ বলেন ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। ওই ব্যক্তির কথাটা যেতে উত্তম কথা কার হতে পারে যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজে আমল করে এবং বলে আমি একজন মুসলমান। এজন্য ডাকার পূর্বে সর্বপ্রথম নিজে পরিপূর্ণভাবে 16 আনা আমলওয়ালা হয়ে যেতে হবে। লা তানহা আন খুলুকিন ওয়া তাতিয়া মিথলাহু আরুন আলাইকা ইযা ফাআলতা আযীমু। যেই কাজ তুমি করো না সেই ব্যাপারে অন্য কাউকে বলিও না। যেই গুনাহ থেকে তুমি নিজে বাঁচো না সেই গুনার ব্যাপারে অন্যকে সতর্ক করো না। তাহলে এটার কারণে তোমাকে লজ্জিত হওয়া লাগবে। একজনে দাঁড়াইয়া যদি তোমার সামনে যদি প্রতিবাদ করে তাহলে তুমি লজ্জা পাওয়া যাইবা। এই জন্য সর্বপ্রথম যেই কথা তুমি মানুষকে বলবে, যে আমলের প্রতি উদ্বুদ্ধ করবে, সেই আমলটা 16 আনা নিজে আমলওয়ালা হইয়া যাও। মানুষকে ডাকো, হিকমতের সাথে ডাকো, মানুষকে। হিকমত না হলে অনেক আয়োজন সব ভেস্তে যাবে, সব কিছু ব্যর্থ হয়ে যাবে, পণ্ড হয়ে যায় যদি হিকমতের কমতি হয়। এজন্য হিকমতের সাথে মানুষকে ডাকো। আর ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। মানুষকে ডাকো আল্লাহর জন্য, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার জন্য, আল্লাহর সাথে সম্পর্ক জুড়াইয়া দেওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিকানা পাইয়া দেওয়ার জন্য দরদের সাথে মানুষকে ডাক। আর এজন্য কোনো বিনিময় নিও না। যারা বিনিময় নেয় না তাদের কথা শুনে। মুহতারাম হাজরিন, দাওয়াত ও তাবলীগের এই কাজ, এই মেহনত সারা পৃথিবী জুড়ে, সকল মহাদেশ জুড়েই দাওয়াত ও তাবলীগের এই কাজ চলছে। তাদের মধ্যে এই গুণ আছে, তারা নিজেরা আমল করে এবং মানুষদেরকে বিনা পয়সায়, বিনা স্বার্থে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে। কথা ঠিক কি ঠিক না? এই জন্যই অন্যান্য কাজের চাইতে, অন্যান্য প্রচেষ্টার চাইতে দাওয়াত ও তাবলীগের এই চেষ্টার মাধ্যমে মানুষ সঠিক পথে বেশি আসে। কিন্তু আমাদের এই যে সুন্দর, অত্যন্ত সুন্দরভাবে দিনের কাজ হইতেছে, সব মহাদেশ জুড়ে দিনের কাজ খুব তড়িৎ গতিতে আগাইয়া যাইতেছে, এটা তো শয়তানেরও পছন্দ হয় না, শয়তানের চেলা সামুন্ডা যারা তাদের পছন্দ হয় না। সেজন্য এই উম্মতের এই কাজটা, যে কাজটা ছিল বিতর্কের বাইরে, সেই কাজের মধ্যে বিতর্ক লাগাই দিচ্ছে না। মুহতারাম হাজিরিন, কই যাব, সময় তো কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীজি বসা, হঠাৎ করে একটা উট দৌড়াই আসছে, এসে নবীজির পায়ের মধ্যে নিজের মাথাটা লাগাইয়া দিছে। লাগাই দিয়া কি যেন মনে হয় বলতেছে। নবীজি এটাকে আদর করে দিলেন। আর বললেন, এই উটটাই সে কিছু অভিযোগ করেছে। এরই মধ্যে একজন লোক পিছনে একটা রশি নিয়ে আসছে, আমার উট, এটা আমার উট, আমি এটাকে ধরতে এসেছি গো নবীজি, আপনি আমাকে তার আমার হাতে তুলে দেন। নবীজি বলেন, এই উটটা তোমার বিরুদ্ধে অভিযোগ করতে এসেছে, অভিযোগ করলো। কি বলছে উট? বলছে, এই উটটা এসে বলছে, ও নবীজি, আমি যখন যুবক ছিলাম, যৌবন ছিল আমার গায়ে, যখন তাকত ছিল, শক্তি ছিল, যে কোনো কাজ আমার মালিক আমার পিঠে বোঝা বহন করাইয়া দিত, আমার পিঠে চাপাইয়া দিত, আমি দূর দূরান্তে তার গন্তব্যে নিয়ে আমি ওই বোঝা নামাইয়া দিতাম। যখন যেই কাজে লাগাইতো সেই কাজ আমি করতাম। কিন্তু এখন আমি দুর্বল হয়ে গেছি গো নবীজি, এখন ছুরি ধার করা হইতেছে আমাকে জবাই করার জন্য। ও গো নবীজি, আপনি আমাকে আমার জীবন বাঁচাইয়া দেন। নবীজি বলেন, কথা কি ঠিক? বলে, ইয়া রাসূলুল্লাহ, কথা তো ঠিক। তাহলে তুমি এক কাজ করো, তুমি এই উটটা আমার কাছে বিক্রি করে দাও।
নবীজির ওই সাহাবী বলতেছেন, ওগো নবীজি, বিক্রি করার দরকার নাই, আপনি যদি চান তো আমি আপনার জন্য এই উটটা হাদিয়া দিয়ে দিলাম। নবীজি বলেন, যখন তুমি আমাকে এটা হাদিয়া দিয়েছ, এই উটটার মাথার মধ্যে হাত বুলাইয়া নবীজি আদর করলেন আর বললেন যে, ওর যা, তোর একেবারে মুক্ত স্বাধীন, তুই যেদিকে খুশিতে যেতে পারস, তুই স্বাধীন, তোরে আর কেউ ধরবে না, তোরে আর কেউ জবাই করবে না, জবাইয়ের জন্য ছুরি ধার করবে না, তোরে একেবারে আজাদ করে দিলাম, যা, যতদিন আল্লাহ তোরে বাঁচায় রাখে তুই স্বাধীনভাবে চলতে থাক। এই উটটা 3 বার 4 বার 4টা হাঁক দিয়ে উঠলো, তার নিজস্ব ভাষায় একটা হাঁক দিয়ে উঠলো, গুরু যেমন হাম্বা কইয়া ডাকে, এই উটটা তার নিজস্ব ভাষায় এরকম 3টা ডাক 4টা ডাক দিল। 3টা ডাকের মধ্যে উটটা হাঁক দিল আর নবীজি বলেন আমিন, আবার হাঁক দিয়েছে, নবীজি বলে আমিন, আবার হাঁক দিয়েছে, নবীজি বলে আমিন, এবার আবার হাঁক দিয়েছে, নবীজি এবার কেঁদে উঠলেন, ঝাড় করে কেঁদে উঠলেন। সাহাবায়ে কেরাম বলেন, ওগো নবীজি, বুঝতে তো পারলাম না কিছু, উটটা 4 বার আওয়াজ করলো, আপনি 3 বার আওয়াজের পরে আমিন আমিন বললেন, 4র্থবার যখন আওয়াজ করলো আপনি আমিন না বলে কেঁদে উঠলেন। ওগো নবীজি, কাদার কারণ কি? নবীজি বলেন, শোনো, এই উটটাকে যখন আমি আমার সাহাবীর কাছ থেকে হাদিয়া পেয়ে যখন তারে আজাদ করে দিলাম, এই উট বলতেছে, আল্লাহ যিনি আমাকে আমার জীবন বাঁচাইয়া দিলেন, আল্লাহ আপনি ওনাকে সব ধরনের বিপদ আপদ থেকে আপনি বাঁচাইয়া দেন। বললেন, নবীজি বলেছেন আমিন। 2 নাম্বার আমিন বলেছি, উটটা বলছে, ওগো আল্লাহ, এই নবীজির উম্মত যারা, তাদেরকে আপনি দুশমনের ষড়যন্ত্র থেকে, দুশমনের আক্রমণ থেকে রক্ষা করেন, দুশমন যেন কোনো সময় একেবারে নিঃশেষ করে না দেয়, নবীর উম্মতকে কখনো যেন দুশমন নিঃশেষ করে দিতে না পারে। আমি বলেছি আমিন। 3য়বার বলেছে, আল্লাহ এই নবীর উম্মত যারা, তাদেরকে আপনি দুর্ভিক্ষ থেকে, প্রচন্ড দুর্ভিক্ষ, যে দুর্ভিক্ষের ফলে সব উম্মত মারা যাবে, এমন দুর্ভিক্ষ থেকে তাদেরকে আপনি বাঁচাইয়া দেন। আমি বলেছি আমিন। 4র্থবার এটা বলেছে, আমি আমিন না বলে কেঁদে উঠেছি, কারণ হলো সে বলেছে, আল্লাহ এই নবীর উম্মতদের মধ্যে ঐক্য, সংহতি, ভালোবাসা সৃষ্টি করে দেন, পরস্পরের মধ্যে ঐক্য তৈরি করে দেন। আমার আল্লাহ জানাইছেন, হাবিব এই দোয়া আমি কবুল করলাম না, আপনার উম্মতের মধ্যে মতানৈক্য হবে, ঐক্য থাকবে না, উম্মতের মধ্যে মতানৈক্য হবে। এই জন্য আমি কেঁদে দিয়েছি, আমার উম্মতের মধ্যে মতানৈক্য হবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় নবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সংবাদ এসে পৌঁছেছিল, অমুক অমুক বিদ্রোহ করছে, আপনি তাদেরকে পাকড়াও করেন, দৃষ্টান্তমূলক শাস্তি দেন, বিদ্রোহীদের বিদ্রোহ বন্ধ হয়ে যাবে, শান্তি আসবে। ওসমান অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি বলেন, দেখো আমি নবীজির মুখ থেকে একটা হাদিস শুনেছি, নবীজি বলেন, আমার উম্মতের মধ্যে যদি একবার তরবারি যখন কোষমুক্ত হয়, কোষমুক্ত যখন হয় একবার আপোষের মধ্যে, নিজেদের মধ্যে, এটা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমি ওসমান ওই ব্যক্তি হতে চাই না, আমি কোনো মুসলমানের রক্ত দিয়ে আমি ওসমানের তরবারি রঙিন করতে চাই না, রক্তাক্ত করতে চাই না। মুহতারাম হাজরিন, আমরা আমাদের নিজেদের জন্য, উম্মতের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের মধ্যে ঐক্য, মিল, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেন। সামান্য ঠুনকো কারণে নিজেদের মধ্যে রক্তপাত না হয়। বিজাতিরা, ইসলামের দুশমনেরা আমাদের মধ্যে দাওয়াত তাবলীগের এই ভালো কাজের মধ্যেও ফাটল সৃষ্টি করায় দিয়েছে, এরা সফল হয়েছে। এটা আমাদের জিন্দেগীর জন্য বড় আফসোস, বড় ব্যর্থতা আমাদের। মুহতারাম হাজরিন, কোরআনুল কারীমের যে আয়াত আমি পড়েছি, আল্লাহ বলে, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তোমরা তাদের কথা মানো যারা নিজেরা পরিপূর্ণ হিদায়াতের পথে চলে এবং মানুষদেরকে কোনো ধরনের বিনিময় ছাড়া মানুষকে ডাকে। যারা নিজেরা পুরোপুরি হেদায়াতের উপরে চলে তাদের কথা মানো। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন, মসজিদে দাঁড়িয়ে খুতবা দিলেন, হে আল্লাহর বান্দা সকল,
আমি ওমর তোমাদের গোলাম, সৈয়দুল কওমি খাদিমুহুম, জাতির সেবক তাদের গোলাম, জাতির যে নেতা হয় তাদের সেবকই হয়। আমি তোমাদের সেবক, আমি তোমাদের গোলাম। আমি ওমর যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী চলবো ততক্ষণ পর্যন্ত তোমরা আমার কথা মানবে। আমি ওমর যদি কোরআন এবং হাদিস থেকে বিচ্যুত হয়ে যাই, আল্লাহর কসম তোমাদের লাঠি দিয়ে আমি ওমরকে সোজা করে দিবে। এটা তোমাদের দায়িত্ব। মুহতারাম হাজরিন, কোরআন এবং হাদিসের উপরে যারা চলে, কোরআন এবং হাদিস অনুযায়ী যারা চলে এবং কোরআন হাদিস অনুযায়ী যারা আমাদেরকে ডাকে, আমরা অবশ্যই তাদের কথা মানব। কোরআন হাদিস থেকে বিচ্যুত হয়ে যদি কেউ আমাদেরকে নিজের দল ভারী করার জন্য ডাকে, আমরা তাদের কথা শুনবো। আমরা কোরআন এবং হাদিসের কথা মানবো, কোরআন এবং হাদিস মানবো। আমরা আল্লাহ এবং তার রাসূলের উম্মত বারুক এটা চাই, কারো দল ভারী করতে আমরা চাই। আপনারা কি মনে করেন? আর দল ভারী করতে চাই? আল্লাহ এবং তার রাসূলের আল্লাহর বান্দা বারুক, রাসূলের উম্মত বারুক এটা চাই, আর দল ভারী করতে আমরা চাই। মুহতারাম হাজিরিন, দাওয়াত ও তাবলীগের এই কাজের মধ্যে ফাটল সৃষ্টি হয়েছে। দাওয়াত ও তাবলীগের মধ্যে সমস্যাটা কোথায়, কোন জায়গায় ভুল করেছে মুরব্বীরা? দাওয়াত ও তাবলীগের বিশ্বজোড়া এই দাওয়াতের এই মেহনতের মধ্যে পূর্ববর্তী আমির যারা ছিলেন, পূর্ববর্তী মুরব্বী যারা ছিলেন, তারা সবাই মিলে বসে কিছু নীতিমালা প্রণয়ন করেছেন, কিছু উসুল নির্ধারণ করেছেন। এই উসুলগুলোর মধ্যে 5টি কাজ, আন্তর্জাতিকভাবে 5টি কাজ না করা। কি? ভালো করে শুনবেন। একটি হলো দাওয়াত ও তাবলীগের কাজ চলবে কোরআন এবং হাদিস অনুযায়ী, মানুষকে আল্লাহর দিকে ডাকা হবে, কোনো বিতর্কের মধ্যে যাবে না। কালামুল মাসায়েল, তারা মানুষদেরকে ফাজাইলের বয়ান করবে। ফাজাইল, এই জন্য আপনারা শুনে থাকবেন দাওয়াত ও তাবলীগের বয়ানের মধ্যে শুনবেন যে আমরা ফাজাইলের আমল, ফাজাইলে আমল, আমরা মসজিদের তালিমের হালকায় বসে বসে আমলের ফাজাইল শুনবো, ফাজাইলগুলো শিখবো। আর মাসাইলে আমল যেগুলো মাসআলা, আমলের মাসআলাগুলো আমরা হক্কানি ওলামায়ে কেরামদের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে আমরা জিজ্ঞাসা করে তারপর আমরা জেনে নিব। এই কথা বলে কি বলে না? কথা বলেন, বলে। 5টি কাজ করা, আন্তর্জাতিকভাবে 5টি কাজ করা মানা। এর মধ্যে একটি হলো কালামুল মাসাইল, মাসআলার আলোচনা করা নিষেধ। ব্যক্তিগতভাবে কেউ জিজ্ঞাসা করলে আলেম হলে তিনি উত্তর দিবেন। সাধারণ মানুষ দাওয়াতের কাজ করবে, নামাজ পড়লে এই সব, রোজা রাখলে এই সব, দিনের কাজ করলে এই সব, মানুষদেরকে আল্লাহর পথে ডাকলে এই সব, এটা বলবে। নেতিবাচক কথাও বলবে না। কালামুল মাসাইল, মাসআলার আলোচনা করবে না। এক, ইখতিলাফুল মাযাহিব, মাযহাবগত ইখতিলাফি আলোচনা করবে না। হানাফি, শাফি, হাম্বলি, মালিকি যত মাযহাব আছে, এই মাযহাবগত ইখতিলাফ যেগুলো, সেগুলো আলোচনা করবে না। কারণ মাসআলাগত ইখতিলাফ আলোচনা করলে উম্মতের মধ্যে তোড় সৃষ্টি হয়, ভাঙ্গন সৃষ্টি হয়, ফাটল সৃষ্টি হয়। কিন্তু আমাদের দরকার উম্মতের মধ্যে জোর মিল মোহাব্বত তৈরি করা। কি বলেন? কথা ঠিক? উম্মতের মধ্যে জোর মিল মোহাব্বত তৈরি হওয়া দরকার, তোড় ভাঙ্গন তৈরি হওয়া দরকার নেই। এজন্য 2 নম্বর কথা হলো ইখতিলাফুল মাযাহিব, মাযহাবগত আলোচনা করবেন না। 3 নম্বর হলো কালামুস সিয়াসি, রাজনৈতিক আলোচনা টেনে আনবেন না। মসজিদের মিম্বরে বসে আল্লাহ কি বলেছেন, রাসূল কি বলেছেন, আসমানের উপরের জমিনের নিচের কথা কেউ অনেকে বলে, এরা তো আসমানের উপরের কথা বলে, জমিনের নিচের কথা বলে। ঠিক আছে, ওই আসমানের উপরের কথা, জমিনের নিচের কথাই বলুন। এরা মানুষদেরকে ঈমানের কথা বলতেছে, মৌলিক কাজগুলো করতেছে। এরপরে আপনারা যেটা প্রয়োজন মনে করেন তাদেরকে আপনারা সেটা শেখান। কিন্তু মসজিদে গিয়ে যদি রাজনৈতিক আলোচনা করে, মসজিদের যারা কমিটির লোক থাকে, কেউ এই দল, কেউ এই দল, কেউ এই দল, কেউ এই দল, কথা ঠিক না? আপনি বই যদি বলতেছেন হ্যাঁ এই দল, হ্যাঁ এইরকম, হ্যাঁ এইরকম, হ্যাঁ এইরকম, নামা বাইর করে মুলুবি করে বাইর কর, এই গাড়িওয়ালাকে মসজিদ থেকে বাইর কর, কথা ঠিক কি ঠিক না? তাইলে উম্মতের যে বৃহৎ ফায়দা হওয়ার কথা হয়তো সেটা থেকে তারা উম্মত বঞ্চিত হবে। মানুষ তো, আমরা তো 80 বছর 70-80 বছর হয়ে গেছে, আমরা তো কালেমা তাইয়্যিবা ঠিক মতন পারি না, সূরা ফাতিহা পারি না, আমার একেবারে প্রয়োজনীয় জিনিস সেটাই তো আমি জানি না। তাহলে আমার এখন ওই রাজনীতির টাইম নেই না, দিনের কাজ বন্ধ করার দরকার আছে। এই জন্য নিয়ম হলো কালামুল সিয়াসি, রাজনৈতিক আলোচনা। দাওয়াত ও তাবলীগের যারা, তারা রাজনৈতিক আলোচনা মসজিদে করবে না। ব্যক্তিগতভাবে কে কোথায় ভোট দিবেন, কি করবেন না সেটা তারা বুঝবে, কিন্তু এই বিষয়গুলো মসজিদের মধ্যে টেনে আনবেন না। কথা পরিষ্কার বুঝতে পারছি? দাওয়াত ও তাবলীগের নীতিমালার মধ্যে যেগুলো আছে কালামুল সিয়াসি। এরপরে হলো 4 নম্বর হলো কালামুল হাল, বর্তমান প্রেক্ষাপট কি, বর্তমান অবস্থা কি, বর্তমান প্রেক্ষাপট কি,
পেঁয়াজ কয় টাকা, আলুর দাম কত, কে কি করছে, কে কোন নেতায় কি বলছে, কে কারে মারছে, কি করছে না করছে, এই বর্তমান আলোচনা করা দরকার নেই। আপনার ইমান আমল ঠিক করা দরকার। ইমান আমলের মেহনত করেন, আপনি সূরা ফাতিহা নষ্ট করেন, হ্যাঁ, একেবারে না হইলে না হয় যেগুলো সেগুলো কথা বলেন। আপনি ওযুর ফরজ কয়টি, গোসলের ফরজ কয়টি, তায়াম্মুমের ফরজ কয়টি, একজন মুসলমানের দায়ী ফরজ সুন্নত কয়টি, সেগুলো বলেন, সেগুলো দরকার, এগুলো বলেন। বর্তমান প্রেক্ষাপটটাই নেই না, মুসলিমের মধ্যে বিতর্ক সৃষ্টি করবেন, উম্মতের মধ্যে ভাঙ্গন সৃষ্টি করবেন। 4টা গেল। 5 নম্বর হলো আমরাদুল উম্মাহ, জাতির রোগ আছে আমাদের মধ্যে। কেউ হয়তো আমরা সুদ খাই, কেউ ঘুষ খাই, কেউ এটা করি, কেউ ওইটা করি, কেউ এটা করি ওইটা করি, বিভিন্ন রোগের মধ্যে আমরা আছি। এগুলো রোগ, এই রোগের মধ্যে আমরা লিপ্ত। আপনি মসজিদের মেম্বারে বসে বসে এই বিষয়ে আলোচনা করেন, এই বিষয়ে যখন আলোচনা করবেন একজন আস্তে করে উঠে যায়, কি রে কি বিষয় করেন, সুদের আলোচনা করতেছে, উনি সুদ করে যাচ্ছেন, বলে এ তো আরো দিনের কথা, জরুরি কথা ছিল, এটা শোনার দরকার ছিল তার, কিন্তু এই কথা তো শূন্য না শুনে সে চলে গেল, কথা ঠিক না? এজন্য যেখানে দরকার উলামায়ে কেরামের কাছে যাইয়া তারা হাদিয়া দিয়া তারা তাদের কাছে মাসআলা জিজ্ঞাসা করে তারা আমল করবে। কিন্তু আপনারা মসজিদের মধ্যে দিনের দাওয়াতের কাজ করবেন, আপনি দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে যে মূলনীতি আছে এই মূলনীতির বাইরে কিছু করবেন। ওনারা বলে যে ভাই 6 নম্বরের আলোচনার মধ্যেই আলোচনা শেষ করবেন, 6 নম্বর আলোচনার থেকে বাইরে যাওয়ার দরকার নেই। 6 নম্বর আলোচনা থেকে বাইরে গেলেই ঝামেলা লাগে, এজন্য 6 নম্বর পর্যন্ত আলোচনা করেন। এই 6টা গুণের উপরে আমল হইলে অন্যান্য গুণ আপনার মধ্যে এসে যাবে, এটা বলে, কথা ঠিক না? মুহতারাম হাজির, আমাদের সমস্যাটা কোথায় পাচ্ছেন? আন্তর্জাতিকভাবে স্বীকৃত দাওয়াত ও তাবলীগের যে মূলনীতি সেটা হলো, একটা হইলো কালামুল মাসাইল। 1 নম্বর কালামুল মাসাইল, মাসআলার আলোচনা করবেন না। মাসআলার আলোচনা করতে কইছে কেন? আপনি তো মসজিদের মিম্বরে বৈশা আর বয়ানের মিম্বরে বৈশা আপনি কালামুল মাসালার আলোচনা করেন কেন? এবং ভুল মশালা কেন দেন? আপনি ভুল মশালা কেন দেন? মশালা বলতে গিয়ে ভুল মশালা বললে উম্মতের মধ্যে পুরো ফাটল সৃষ্টি করে ফেলেছে। বলতে দ্বারা বিনিময় নিয়ে আজকে আমি ইমামতি করি এখানে, আপনারা আমাকে বেতন দেন কি দেন না? মাসিক সম্মানী দেন? মুয়াজ্জিনের সাথে দেন না সম্মানী? মাদ্রাসায় যারা পড়ে তাদেরকে মাসিক সম্মানী দেয় না? দেয়। আর না দিলে করবে কেটা? এখন সবাই যদি যার তার কাজে লেগে যায় তাহলে ইমামতি করবে কেটা, মুয়াজ্জিনি করবে কেটা, মাদ্রাসায় পড়াবে কেটা? এই জন্য উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরামগণ বলছেন, সুলাহায়ে কেরাম বলছেন যে হ্যাঁ, অপরিহার্য কাজ যেগুলো এগুলো যাতে করে ঠিক থাকে এই জন্য তাদেরকে সম্মানী দেওয়া যায়। মানে আপনি কইতেছেন যারা মাদ্রাসায় পড়াইয়া মসজিদে ইমামতি কইরা যারা বেতন খায় এদের আগে বেশ্যাপতিতা নারীর আগে জান্নাতে চলে যাবে। কই পাইছেন আপনি এই কথা? পাইছেন কোথায় কথা? কেন উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করলেন আপনি? হযরত দাউদ আলাইহিস সালামের সময়, হযরত দাউদ পয়গম্বরের সময় 2 নারী বাচ্চার কোলে নিয়ে যাইতেছিল, আপনারা জানেন কাহিনী। বাচ্চা কোলে নিয়ে যাইতেছিল, হঠাৎ একটা বাঘ এসে এক নারীর কোল থেকে হাত থেকে বাচ্চা চাইরা লয়ে গেছে। বাচ্চা রইল একটা, মহিলা এখন 2টা। মানে ওই মহিলাকে যাই সরি, এই মেয়ে তুই আমার বাচ্চা দে, এটা আমার বাচ্চা। এই বলছে এটা আমার বাচ্চা, আমার কুলি আছে, তুমি নাও কেন? এটা আমার বাচ্চা। যে মহিলার বাচ্চা বাগে নিয়ে গেছে হের গলার আওয়াজ বেশি, এর কথা বলার ঢং বেশি ভালো সুন্দর। দাউদ আলাইহিস সালামের কাছে গিয়ে বলছে, পয়গম্বর আপনি তো আমাদের বিচারক, আমাদের বিচার করে দেন, এই আমার বাচ্চা, সে বলতেছে তার বাচ্চা, এটা আমাদের বিচার করে দেন। দাউদ আলাইহিস সালাম বললেন, সব কথা শুনলেন, শোনার পরে দেখা গেল এই মহিলা সুন্দর করে উপস্থাপন করছে। দাউদ আলাইহিস সালাম এই মহিলার কথা শুনে মনে করছে এই মহিলারই বোধহয় বাচ্চা। তিনি বললেন, এই মহিলাটাকে বাচ্চা দিয়ে দাও। এই মহিলাকে বাচ্চা দেওয়া হবে না, আসল মা বাচ্চা পায় নাই, নকল মা যে সে বাচ্চা নিয়ে খুশিতে চাইতেছে। সুলাইমান পয়গম্বর বলতেছে, বিচারটা আব্বাজান, বিচারটা আবার করে করেন, সানি বিচার করেন, দ্বিতীয় বিচার করেন, কিভাবে না হলে আপনি আমাকে দায়িত্ব দেন। তিনি ওই 2 জনের কথা শুনলেন, শোনার পরে বুঝলেন যে এই মহিলা বাচ্চা পায় নাই, আসলে বাচ্চাটা তার, আর যে মহিলা বাচ্চা পাইছে এই মহিলাটা বাচ্চার মা নয়। এবার তিনি বললেন, জল্লাদ এদিকে এসো, এই বাচ্চাটাকে দাঁড় করে, এই বাচ্চাটাকে শোয়া দাও, ধারালো তরবারি দিয়ে মাঝামাঝি করে সমান করে ভাগ করে ফেলো, ভাগ করে 2 জনকে বাচ্চা দিয়ে দাও। এবার যে মহিলার বাচ্চা না, সে এইবার বালা জুই তুইছে, এইবার বাহ, আমি যদি না পাই তোরও দিতাম না পাইতে, তোরও দিতাম না পাইতে বাচ্চা, ঠিক আছে বাইরে লাগে তাও বলা, আমি না পাইলে তোরও দিতাম। যেই মহিলার বাচ্চা, এটাই বাচ্চা যার, মহিলার ওই মা বলতেছে, আল্লাহর দোহাই লাগে
আল্লাহর কসম, আল্লাহর দোহাই লাগে, আমার বাচ্চার দরকার নাই, আমি কোনোদিন বাচ্চার দাবিও করব না। এই বোনকে বাচ্চা দিয়ে দেন, কিন্তু বাচ্চাটাকে 2 টুকরা করেন না, বাচ্চাটাকে 2 টুকরা করেন না। আমার বাচ্চা বেঁচে থাকুক, আমার বাচ্চা দুনিয়ায় বেঁচে থাকুক। সুলাইমান আলাইহিস সালাম বলেন, আব্বাজান এই বাচ্চাটা এই মহিলার, কারণ এই মহিলা খুশি হইতেছে, বাচ্চা যদি আমি না পাই এই মহিলারও পাইতে দিতাম না, জবাই হয়ে যায়, যার একটা কথাও বলে নাই। কিন্তু ওই মহিলা পাগলিনীর মতো হয়ে গেছে, কারণ বাচ্চাটা 2 টুকরা হোক এটা আমি চাই না, আমার বাচ্চার দরকার নেই, আমি ছাইড়া দিলাম, কিন্তু আমার বাচ্চার দরকার নাই, বাচ্চা সেই নিয়ে যাক, আমি আমার বাচ্চাটা বেঁচে থাকুক। আমাদের কথা হইল, আপনি বিশ্ব আমির, সারা দুনিয়ার মানুষের কাছে আপনার আমার কাটানোর জন্য আপনি উঠে পড়ে লাগছেন, আপনাকে মানতে হবে, না হলে জান্নাত পাওয়া যাবে না, এই ধরনের আজে বাজে কথাও আপনি না হয় বলেন। কিন্তু কথা হইল, আপনি একজন আমারতটা ছাইরা দেন, এই সারা দুনিয়ার নবীর দিন, আল্লাহ তাআলার দিন ইসলাম, এইটা ঠিক থাকুক, এর দ্বারা মানুষ আল্লাহর ধর্মের দিনের মধ্যে আসুক, এইটা ঠিক থাকুক, আপনি কি ছাড়তে পারেন না? শুধু একটা দাবি তো, আমি আমির হওয়ার দরকার নাই। এক সময় অনেক মানুষ আমির হওয়ার, অনেক মানুষ ছিল যারা মশওয়ারা কইরা চালাইতো, পর্যায়ক্রমে একজন একজন মারা গেছেন। আপনারা বলেন তো, যদি 10 জন মানুষ হয়, মশওয়ারা থাকে, 10 জন মানুষের কমিটি হয়, 2 জন মানুষ যদি মারা যায়, তাহলে কি আপনারা 2 জন মরে গেলে কি 2 জন নতুন নিবেন না? এইভাবে চলতে 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 যুবক মানুষ আজ বৃদ্ধ হয়েছে, তিনি এখন আমির হয়েছেন, আশপাশের মুরব্বি যারা ছিলেন সবাই মারা গেছেন, উনি একজনও বাড়ান নাই। কেন? উদ্দেশ্য কি? যাতে করে অনন্তকাল আমার থেকে যায় ইমারত। আপনি আপনার ইমারতটা ছেড়ে দেন, দিন ইসলামের মধ্যে আল্লাহ তাআলার, আল্লাহর দিন, আল্লাহর ধর্ম, রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার মধ্যে ফাটল সৃষ্টি না হয়ে যাক। আপনি একটা ইমারতটার দাবিটা ছেড়ে দিলেই তো। আর যদি আপনি আমির হন, তাহলে আপনি যত ভুল করছেন, এই ভুলগুলোর কথা মাপ চাইয়া সব ভুলের জন্য ক্ষমা চান। আর এরপরে আপনাকে যদি আবার নতুন করে মশওয়ারার পরে যদি আপনাকে আমির মানে আপনি আমির থাকেন সারা জীবন, আমাদের কোনো আপত্তি নয়। কেন বলতেছি এই কথা? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা, যারা কোনো ধরনের বিনিময় চায় না তাদের কথা মানো, যারা হেদায়েতের উপরে আসে তাদের কথা মানো, যারা হেদায়েতের উপর থেকে বিচ্যুত হয়ে যায় তাদের কথা মানার দরকার নেই, মানি না। মুহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করছেন, নবীদের ভুলের কথা বলা যাবে নাকি? নবীদের সমালোচনা করা যাবে নাকি? আমাদের নবীদের সমালোচনা করা আমাদের সুযোগ আছে? উনি বলতেছেন নবীজিও একটা ভুল করছে। কি ভুল করছে? নবীজির এক স্ত্রীর বিবাহের সময় উনি ওটা যে অলিমা করছে, অন্যদের অলিমাটা একরকম ছিল, এই অলিমাটা বেশি পয়সাটা খরচ করে করছে, ওটা একটা ভুল করছে। তোমার এই কিছু নবীর ভুল ধরলেন নাকি? আরে তোমার নবীর ভুল ধরার কথা বলছে কেন? তুমি তোমার কাজ করো। এই জন্যই ওলামায়ে কেরাম, আপনারা বলবেন যে হুজুর রাখের লেগে লেগে গেছে গা। আরে বাবা, আমাদের লাগার দরকার নেই, ওলামায়ে কেরাম তো দরকার নেই। ওলামায়ে কেরাম তাদেরকে সঠিক পথে আনতে চাইছে। সঠিক পথে তুমি না আসো, তাই তুমি সঠিক পথে না আসলে ঠিক আছে, আমরা তোমার থেকে সম্পর্ক ছিন্ন করলাম। এই হলো সমস্যা। উনি ওনার আমারত নিয়ে, ওনার বিশ্ব আমির মাওলানা সাদ সাহেব তার বিশ্ব আমারত নিয়ে আমির হওয়ার জন্য এই উম্মতের এই দাওয়াতের এই কাজকে ফাটল সৃষ্টি করে ভাঙন দিয়েছে। আগে মাশাআল্লাহ কত সুন্দর করে দাওয়াত দিয়ে মানুষ দাওয়াত তাবলীগে যেত, আমিও কত সময় লাগাইছি। তাহলে আপনি বলেন সাধারণ মানুষের অবস্থা কি হবে? মুহতারাম হাজিরিন, আজকে আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ কথাগুলো বোঝার, আমল করার তৌফিক দান করেন।